পরিস্থিতির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি, আপনারা অবস্থান ধরে রেখেছেন আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত করবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে ভুয়ো এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আস্ফালন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে 11 দল আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলো কর্মসূচি পালন করেছে। বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে অনুষ্ঠিত আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমি এখন আপনাদের সামনে তুলে রাখি। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লম্বা আমরা পরিষ্কার করে দিচ্ছি, এই লম্বা জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, কৃষিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছব ইনশাআল্লাহ। রাস্তায় অনেকগুলো সভা হবে, জনগণের মনের কথা শুনবো, আমাদের কথাগুলো জনগণকে বলবো। এইভাবে বাংলাদেশের জনগণকে পরবর্তী বড় আন্দোলনের জন্য আমরা তৈরি করতে চাই। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় যাব। 1 নম্বর 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন সব জায়গায় সড়ক পথ, এখানে আবার রেলপথ কি জন্য? যেহেতু জামাত ইসলামের আমিরের বাড়ি সেটা কি জন্য, তাই না? কিনা এটার জন্য সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়ে আমরা রেলপথটা ভেবেছিলাম। তারপরে 14 নভেম্বর 2016 আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকার সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এখন আমাদের দাবিগুলা সচিবালয়ের কানে পৌঁছানোর জন্য, সংশ্লিষ্ট মন্ত্রীদের কানে পৌঁছানোর জন্য এখন আমাদের অবস্থান সচিবালয়ের দিকে আমরা যাব। এই সচিবালয় কোনো দলের নয়,